নমস্কার দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি 2025 সালে কবে পড়েছে মাঘী পূর্ণিমা। পূর্ণিমা তিথি কখন শুরু হবে এবং কখন শেষ হবে, সেই সঙ্গে মাঘী পূর্ণিমাতে দান করার রীতি প্রচলিত আছে। তাই এই বিশেষ দিনে স্নানদানের সময়ক্ষণ নিয়েও আলোচনা করব, তাই অবশ্যই সঙ্গে থাকবেন। দর্শক বন্ধুরা, বাংলা পঞ্জিকা অনুসারে 29 মাঘ 1431, 12ই ফেব্রুয়ারি 2025 ইংরাজি বুধবার পূর্ণিমা, মাঘ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি। যে পূর্ণিমাকে আমরা সকলেই মাঘী পূর্ণিমা নামে জানি, এবং পূর্ণিমা তিথি আরম্ভ হবে 28 মাঘ 1431, 11ই ফেব্রুয়ারি 2025 ইংরাজি মঙ্গলবার রাত্রি 6টা 57 গতে শুরু হবে পূর্ণিমা তিথি। আর পূর্ণিমা তিথি থাকবে 29 মাঘ 1431, 12ই ফেব্রুয়ারি 2025 ইংরাজি বুধবার। পূর্ণিমা তিথি থাকবে রাত্রি 7টা 8 মিনিট 19 সেকেন্ড পর্যন্ত, এবং সেদিনই পূর্ণিমার উপবাস। দর্শক বন্ধুরা, অশ্লেষা নক্ষত্র থাকছে রাত্রি 7টা 34 মিনিট পর্যন্ত। সৌভাগ্যযোগ থাকবে সকাল 8টা 36 মিনিট পর্যন্ত, এবং বৃষ্টিকরণ থাকবে সকাল 7টা 2 মিনিট পর্যন্ত। তৎপর ববকরণ। এই বিশেষ দিনে চন্দ্রোদয় হবে সন্ধ্যা 5টা 22 মিনিট গতে। সায়ং সন্ধ্যা নাস্তি, এবং রাত্রি 7টা 8 মিনিট 19 সেকেন্ডের মধ্যে মাঘী পূর্ণিমা। কলিযুগৈদ্যা স্নান দানাদি এবং অনধ্যায় অত্র দানাবশ্যকম, এবং প্রদর্শী সন্ধ্যা 5টা 25 মিনিট 55 সেকেন্ড গতে রাত্রি 7টা 1 মিনিট 55 সেকেন্ডের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতম। এই বিশেষ দিনে চন্দ্রার্ঘ্য দেওয়ার রীতি প্রচলিত আছে। যাদের জন্মকুণ্ডলিতে চন্দ্রদেব নিচস্থ, তারা এই বিশেষ দিনে চন্দ্রার্ঘ্য দেওয়ার মন্ত্র বা চন্দ্রার্ঘ্য দান মন্ত্র ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। দর্শক বন্ধুরা, সেই সঙ্গে চন্দ্রদেবের প্রণাম মন্ত্র ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে দেখতে পারেন। এবার শুভকর্ম দীক্ষা। এই দিনে দীক্ষা নেওয়া যাবে। দর্শক বন্ধুরা, পূর্ণিমার নিশি পালন 28 মাঘ 11ই ফেব্রুয়ারি মঙ্গলবার। দর্শক বন্ধুরা, চলুন তাহলে এবার জেনে নেওয়া যাক ঘরের সুখ শান্তি এবং আর্থিক উন্নতির জন্য এই দিনে কি কি করা যায়। সর্বপ্রথম, ঘরের উন্নতির জন্য, ঘরের সুখ শান্তির জন্য অবশ্যই পূর্ণিমার আগের দিন সম্পূর্ণ বাড়ি ঘর ভালোভাবে পরিষ্কার করবেন। সেই সঙ্গে পূর্ণিমার দিন অবশ্যই সাত্বিক আহার গ্রহণ করবেন। সম্ভব না হলে নিরামিষ আহার গ্রহণ করতে পারেন। দ্বিতীয়ত, পূর্ণিমার দিন প্রাতকালে স্নান টান করে যেভাবে আপনি বাড়িতে প্রতিদিন নিত্য পূজা অর্চনা করেন, ঠিক একইভাবেই পূজা অর্চনা করবেন। তবে পুজোর সময় অবশ্যই দেশি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, এবং দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা করলে এই দিনে শুভফল প্রাপ্ত হয়। সেই সঙ্গে এই দিনে বাড়িতে ধূপকাঠির পরিবর্তে ধুনো জ্বালাবেন, তাতে ভালো হয়। শাস্ত্রে বাঁশ জ্বালানো নিষিদ্ধ, তাই ঘরে ধূপকাঠির পরিবর্তে ধুনো জ্বালালে ভালো হয়। যেভাবে আপনি প্রতিদিন আপনার ঘর পরিষ্কার করেন, ঠিক একইভাবে ঘর মোছার জলে সামান্য নুন মিশ্রণ করবেন। সামান্য নুন মিশ্রিত জল দিয়ে ঘর মুছবেন, তাতে ঘরের নেগেটিভ এনার্জি দূর হওয়ার সাথে ঘরে সুখ শান্তি ফিরে আসবে, এবং পজিটিভ এনার্জি সম্পূর্ণ ঘরে প্রবাহিত হবে। দর্শক বন্ধুরা, পূর্ণিমার এই বিশেষ দিনে অবশ্যই ধন সম্পদ এবং সৌভাগ্যের দেবী মাতা লক্ষ্মীর পূজা অর্চনা করবেন, এবং পূজা অর্চনার সময় ঘণ্টাবাদ্য ব্যবহার করবেন না। যদি বাড়িতে গাছের কাটা ডাল থাকে, তাহলে অবশ্যই পূর্ণিমার আগের দিন এগুলো ভালোভাবে পরিষ্কার করবেন। পূর্ণিমার এই বিশেষ দিনে কাউকে কোনো অপশব্দও বলবেন না, কাউকে কোনো কটাক্ষ করবেন না। পূর্ণিমার এই বিশেষ দিনে আর্থিক উন্নতির জন্য আপনার ব্যবসা প্রতিষ্ঠানে অবশ্যই নুন জল মিশ্রণ করে সেই জল দিয়ে ভালোভাবে মোছার পর সোনারূপো এবং তুলসী পাতা একসাথে জলে মিশ্রণ করে সেই জল দিয়ে ছিটাবেন, তাতে পজিটিভ এনার্জি সঞ্চারিত হবে। সেই সঙ্গে যে কোনো দিন এই উপায়টি করতে পারেন। দর্শক বন্ধুরা, ব্যবসা প্রতিষ্ঠানে এক টুকরো ফিটকিরি এক টুকরো কালো কাপড়ে বেঁধে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের সম্মুখে রাখবেন। কিছুদিন অন্তর অন্তর সেই ফিটকিরি এবং কাপড় অবশ্যই বদলাতে হবে। দেখবেন আস্তে আস্তে আপনার ব্যবসায় উন্নতি হবে।
ঘরে অত্যধিক পরিমাণে থাকা অপ্রয়োজনীয় বস্তু যেমন নষ্ট হয়ে যাওয়া যে কোনো ইলেকট্রনিক ইকুইপমেন্টস, সেলফোনের কভার, রিমোট, নষ্ট হয়ে যাওয়া ক্যালকুলেটর, আরও অনেক কিছু থাকে আমাদের ঘরে। এইসব অবশ্যই ঘর থেকে বের করতে হবে, না হলে অযথা দুশ্চিন্তায় কষ্ট পাবেন। সপ্তাহে অন্তত একদিন সম্পূর্ণ ঘর ভালোভাবে পরিষ্কার করার চেষ্টা করবেন। ঘরের উত্তর দিক সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে। এই দিকটা হলো অষ্টলক্ষ্মীর দিক, তাই এই দিকে জল ছাড়া অন্য কোনো কিছুই রাখা উচিত নয়। দেখবেন একবার ভালোভাবে যেন ঘরের উত্তর দিকে কোনো ধরনের আবর্জনা না থাকে। সেই সঙ্গে ঘরের ঈশান কোণে কোনো ধরনের বস্তু রাখতে নেই, যেমন গদরেজ হোক বা যে কোনো ধরনের সামগ্রী, এইসব কখনো ঈশান কোণে রাখতে নেই। ঈশান কোণ সবসময় ফ্রেশ থাকা চাই। এই দিকটা যত ফ্রেশ থাকবে তত আপনার ঘরে পজিটিভ এনার্জি সঞ্চারিত হবে। সেই সঙ্গে রান্নাঘরে এবং বাঙালির স্বভাবত পালং বা চোখের নিচে অবশ্যই দেখবেন অপ্রয়োজনীয় সামগ্রী থাকে। সেই সঙ্গে যে কোনো কিছুর নিচে যদি একটু ফাঁকা জায়গা পাওয়া যায় তাহলে সেই সব জায়গায় আমরা অনেকেই আবর্জনা বা যে কোনো প্রয়োজনীয় জিনিস আমরা অনেক সময় রেখে দিই। এইসব করবেন না। আর রান্নাঘর ঠিক একইভাবে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। রান্নাঘরে জুতো নিয়ে প্রবেশ করবেন না। সেই সঙ্গে ঘরের মুখ্য দরজার সম্মুখে কখনো জুতো রাখবেন না। আর যত্রতত্র পানের পিক বা থুতু ফেললে অবশ্যই সেই ঘরে নেগেটিভ এনার্জির প্রভাব অনেকটা বেড়ে যায়। তাই যে কোনো কেউ যদি আপনার বাড়িতে আসেন, ওনাকে বলবেন নির্দিষ্ট স্থানে যেন পানের পিক বা থুতু ফেলতে। যত্রতত্র পানের পিক ফেলা উচিত নয়। তাহলে আজকের জন্য এ পর্যন্তই। অনেক ধন্যবাদ। প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।